নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা মিঠাই। তো অনেক দিন আপনার সামনে আসা হয় না, আপনার সাথে কথা বলা হয় না। তো খুবই একটু ব্যস্ত ছিলাম বলে সেই জন্য আমরা একটু ট্রাভেলেও গেছিলাম, সেই জন্য আর সামনে আসতে পারিনি কুকিং নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। সকল বয়স্কজনদের আমার কোটি কোটি প্রণাম এবং আমার থেকে যারা ছোট সকলের জন্যে রইল অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তো এটা একটা চিকেন হচ্ছে, সব কিছুই দিয়েছি আমি। চিকেনের একটা আইটেম হচ্ছে, তো আলু চিকেন সব কিছুই ভাজা করে নিয়েছি একসাথে দিয়ে। আপনার বন্ধুরা টমেটো, পেঁয়াজ, আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে, আর চিকেন মশলা, গরম মশলা দিয়েই মোটামুটি এক পাকেই হচ্ছে চিকেনটা। এক পাকেই একটু দেখালাম, দেখুন কালারটা খুব সুন্দর এসছে। এক পাকেই দেখিয়েছি, তো আসতে একটু দেরি হয়ে গেল সেটা দেখাতে পুরো। সব কিছু আগে আমি চিকেনটা সর্ষের তেল আর একটু ঘি দিয়েছিলাম, দিয়ে চিকেন আর আলুটাকে ভেজে নিয়েছি ভালো করে। ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কা দিয়ে বেশিরভাগটা করি বন্ধুরা। তো আর হচ্ছে চিকেন মশলা, গরম মশলা আর নুন হলুদ স্বাদ মতো। তো আলু সাথে নুন দিয়েছিলাম বন্ধুরা, তো সবার সাথে একটু নুনটা দিয়ে দিচ্ছি। মোটামুটি আমার মশলা আমি দিয়ে দিয়েছি। আজকে আমি তেজপাতা দিইনি বন্ধুরা, এমনি করছি এক পাকে। তেজপাতা দিতে ভুলেও গেছি, তো তেজপাতা দিইনি আমি আজকে। তো কালারটা অপূর্ব এসছে দেখুন। আলু চিকেনটা আগে থেকে একটু ভাজা ভাজা হয়ে গেছিলো, এবার একটু কষাচ্ছি, ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। আপনাদের সাথে তো অনেকদিন আসতে পারিনি কুকিং নিয়ে, আর সব কিছুই থাকবে আমার ভিডিওতে। তো আমার মিউজিকের কিছু ব্যাপারও থাকবে, আমার ছেলের মিউজিকের কিছু থাকবে, ট্রাভেলিংয়ের থাকবে, কুকিং থাকবে, সব কিছুই মিলিয়ে মিশিয়ে আমার ভিডিও। তো এই যে কুকিংটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কালারটা কেমন এসছে, খুবই সুন্দর, একটু ফুটে গেছে ভালোভাবেই, কষানো হয়ে গেছে। অনেক রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, অনেক কিছু শেয়ার করব। তো যা যা ছোটো ছোটো ভিডিওর মধ্যে যা যা একটু একটু করে শেয়ার করতে পারছি, এটাই হচ্ছে। আপনারা দেখবেন, ভালো লাগলে দেখবেন অবশ্যই, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন বন্ধুরা আমি দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে চিকেন কষাটার কালারটা। আমি কাশ্মীরি লঙ্কা সবসময় আমি দিই না, আর সবসময় কাঁচা লঙ্কা দিয়েই করি, তো তবুও কালারটা খুব ভালো এসছে। কাশ্মীরি লঙ্কা দেবো, অবশ্যই দেবো, কিন্তু যখন আর কি যেমন তখন তেমন আর কি, খুব জলদি থাকবে সেরকমভাবেই করছি। তো তবুও কালারটা অপূর্ব এসছে বন্ধুরা, দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। একদম সিম্পলভাবে এক পাকে চিকেন, এটা আমার ছেলের জন্যই। তো টমেটো কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর সর্ষে ঘি
সর্ষের তেলের সাথে ঘি একটু মিশিয়েছি অল্প করে। আর ফোড়ন আমি কিছু দিইনি, জাস্ট চিকেনটা আর আলুটাকে ম্যারিনেট করে ভেজে নিয়েছি আর কি। ভেজে নিয়ে তেলের সাথে তারপর ওইগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, চিকেন মশলা। আজকে বন্ধুরা ধনেগুলো আমি দিইনি, চিকেন মশলা আর গরম মশলা দিয়েই করছি। আর নুন হলুদ স্বাদ মতো। একটু জল দেবো বন্ধুরা। একটু জল দিয়ে দিলাম, একটু ফুটুক। অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, তবুও একটু জল দিলাম। আদা রসুন পেস্টও আছে এর মধ্যে বন্ধুরা। যেহেতু একটু চিকেনের পরিমাণটা কম, সেহেতু আমি পুরো গরম মশলার পুরো চিকেন মশলাটা দিইনি। মোটামুটি ভালোই সেটা মশলা হয়েছে। এই যে দেখুন, আরেকটু জল লাগবে। কাশ্মীরি লঙ্কার কালার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিইনি, তবু কালারটা খুব ভালো এসছে বন্ধুরা। সবসময় হাতের কাছে সবসময় থাকে না, আর কি বলবো, আনিনি আমি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে, তো ভুলে গেছি আনতে। মোটামুটি যা আছে সেগুলো দিয়েই করলাম। এই যে ফুটুক একটু বন্ধুরা। আপনারা সকলেই আমার প্রণাম নেবেন, আর আমার থেকে বয়সী যারা ছোট সকলের জন্য ভালোবাসা ও অভ্যর্থনা রইল। তো অনেক কিছু ভিডিও শেয়ার করব, যেরকম ট্রাভেলিং, মিউজিক, সব কিছুই, আবার কুকিং, সব কিছুই শেয়ার করব বন্ধুরা। আপনারা দেখুন, দেখলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। অনেক সময় আমি চিকেনে একটু মধু দিই অনেক সময়, তো আজকে একটু সেরকম দেবো, একটু মধু দিয়ে দেবো। একটু সামান্যই দেবো। এটা একটু মধু দিচ্ছি বন্ধুরা, একটু মধু দেব, সামান্য, খুব একটা বেশি না। একটু নুন আর চিনিটা একটু ব্যালেন্স করবার জন্য একটু দিয়ে দিলাম। আর এমনি হানি চিকেনও তো হয়, তো সেটাও আমি করি, খুবই ভালো লাগে। এই মধুটা বন্ধুরা আমাকে এক দাদা ভাই এনে দিয়েছে, আমার হাজব্যান্ডকে, সুন্দরবনের একদম পিওর মধু। খুব সুন্দর, এত ভালো। তো আমার যখন সর্দি হয়েছিল, কাশি হয়েছিল, একটু খেয়েছিলাম, ভীষণ উপকার পেয়েছিলাম। তো আস্তে আস্তে একটু ফুটুক চিকেনটা বন্ধুরা। এই যে পিওর সুন্দরবনে, একদম সুন্দরবন থেকে আনা মধু, এটা দিয়ে আমি কুকিং করি, খুবই ভালো লাগে।
সবার শেষে আরেকটু গরম মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আগে একটু দিয়েছি সামান্য, আর একটু ছিল, তো আমি এটা পুরো দিয়ে দিলাম গরম মশলাটা। বেশি জল দিলাম না, এর মধ্যেই ফুটে যাবে, আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। তো পরিমাণে মানে চিকেনটা একদম এক পাকেই করেছি। সর্ষের তেল আর ঘি দিয়েছি প্রথমে বন্ধুরা, তারপর চিকেন আর আলুটাকে একটু ভেজে নিয়েছি। সেটা একটু দেরি হয়ে গেল দেখাতে, আসলে এক হাতে ফোন নিয়ে তো চিকেন আর আলুটা ভেজে নিয়েছি ভালো করে, নিয়ে তারপরে পেঁয়াজ, আদা রসুন পেস্ট আর চিকেন কারি মশলা এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়েছি। কাঁচা লঙ্কা, তো টমেটো এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়েছি। সামান্য একটু গরম মশলা তখন দিয়েছিলাম, একদম শেষের দিকে গরম মশলা দিয়েছি, আর এই দিয়ে খুব ভালো করে কষিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আর সবার শেষে একটু মধু দিয়েছি। নুন চিনি চিনি নয়, মধু দিয়েছি। নুন আর হলুদটা তো আগেই দিয়েছি, নুনটা মাঝখানে দিয়েছি আমি, আর হলুদটা আলু আর চিকেন যখন ভেজেছি তখন আমি দিয়েছি। তারপরে এই কিছুক্ষণ আগে নুনটা দিয়েছি ব্যালেন্স করবার জন্য। তো এইভাবে আমার একটু এক পাকে চিকেন বন্ধুরা। কালারটা খুব সুন্দর এসছে। ঘি আর সর্ষের তেল দিয়ে বন্ধুরা একটু আলাদাই স্বাদ হয়, তো আমি চেষ্টা করি একটু সামান্য ঘি, একটু সর্ষের তেল, সব সময় না, তবে একটু চেষ্টা করি আর কি, সেটা একটু অন্যরকম স্বাদ হয়। আর টমেটো, পেঁয়াজ কুচি দিয়েই করি আমি। মিক্সিটা আমি এখন কম ব্যবহার করছি, যেহেতু একটু তাড়া থাকে বলে, সেই জন্যে। তো দেখাবো, সব কিছুই দেখাবো। এই মোটামুটি মানে খুবই ভালো স্বাদ হয় এটা। কারণ আমার ছেলে খেয়ে যখন বলে যে মামাই ভালো হয়েছে, সেটার জন্য সেটা আর কি তখন একটু ভালো লাগে। তো ফুটুক। একদম সুন্দরবনে পিওর মধু বন্ধুরা, আমার এক দাদাভাই দিয়েছে। চিকেনের কালারটা খুব সুন্দর এসছে, দেখুন বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কষানোটা ভালো হলেই সবগুলো মশলা মিশিয়ে, তো কষানোটা যদি ভালো হয় না, অটোমেটিক্যালি খুবই সুন্দর হয়। কারণ আলাদা আলাদা করে আমি ঠিক ফোন হাতে নিয়ে সেটা একটু হয়, তো আমি একটু এক পাকে করারই চেষ্টা করি বন্ধুরা। তো এই দেখুন চিকেনটা। তো বাড়ি কমিয়ে দিচ্ছি, বাড়ি কমিয়ে করছি। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চায়।
ব্যথার বাদলে যাইছে, আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে। আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহি, ব্যথার বাদলে যাইছে, আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে। আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহি, ব্যথার বাদলে যাইছে, আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে। ওই চলে আঁধিয়ার রাত্রি, আমি চলে দিশাহীন যাত্রী। বই চলে আঁধিয়ার রাত্রি, আমি চলে দিশাহীন যাত্রী। দূর জানার পারে অকুল আশার খেয়া ফেলে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহি, ব্যথার বাদলে যাইছে, আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে। বই চলে আঁধিয়ার রাত্রি, আমি চলে দিশাহীন যাত্রী। বই চলে আঁধিয়ার রাত্রি, আমি চলে দিশাহীন যাত্রী। দূর জানার পরে অকুল আশার খেয়া ফেলে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহি, ব্যথার বাদলে যাইছে, আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে। কতদিন আর কতদিন এই পথ চলা ওগো চলবে, কত রাত বয়ে আকাশ প্রদীপ হয়ে জ্বলবে। কতদিন আর কতদিন এই পথ চলা ওগো চলবে, কত রাত বয়ে আকাশ প্রদীপ হয়ে জ্বলবে। কোনো রাতে মনে কি গো পড়বে, ব্যথা হয়ে আঁখি জল ঝরবে। কোনো রাতে মনে কি গো পড়বে, ব্যথা হয়ে আঁখি জল ঝরবে। বাতাস কখন পাবে তোমার নিঃশ্বাসটুকু ফেলে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহি, ব্যথার বাদলে যাইছে, আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে। আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহি, ব্যথার বাদলে যাইছে, আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে। কতদিন আর কতদিন এই পথ চলা গো চলবে,
কত রাত বয়ে হিয়া আকাশ প্রদীপ হয়ে জ্বলবে, কতদিন আর কতদিন এই পথ চলা চলবে। কত রাত বয়ে হিয়া আকাশ প্রদীপ হয়ে জ্বলবে, কোন রাতে মনে কি গো পড়বে, ব্যথা হয়ে আঁখি জল ঝরবে, কোন রাতে মনে কি গো পড়বে, ব্যথা হয়ে আঁখি জল ঝরবে। পরে অকুল আশার খেয়া ফেলে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহি, ব্যথার বাদলে যাই ছেয়ে আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে। ব্যথা হয়ে আঁখি জল ঝরবে, দূর জানার পরে অকুল আশার খেয়া ফেলে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহি, ব্যথার বাদলে যাইছে আকাশ প্রদীপ জলে দূরের তারার পানিছে। বন্ধুরা দেখুন, চিকেনটা অপূর্ব কালার এসছে, খুব সুন্দর হয়েছে রঙটা, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এই আলুটাও গলেনি, এক পাকে করলেও আলুটাও গলেনি, সেদ্ধ হয়ে গেছে। তো আমি তো অনেকক্ষণ ধরে কষাচ্ছি, সেই জন্যে সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি চিকেন রেডি বন্ধুরা। এই যে দেখুন ঝোলটা খুব সুন্দর, কাশ্মীরি লঙ্কা না দিলেও খুব সুন্দর কালার এসছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন বন্ধুরা। আমি মৌমিতা, ডাকনাম মিঠাই। তো একটা চিকেন কারি এক পাকে একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো অলরেডি রেডি আমার চিকেন। এই যে দেখুন, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম মাখো মাখো হয়েছে। তো বন্ধুরা রেডি চিকেন। তো নমস্কার জানিয়ে ছোট্ট একটি ভিডিও শেষ করছি। সব রকম মশলা তো বলেই দিয়েছি, আগে দিয়েছি, আর সর্ষের তেল আর ঘি দিয়েই করেছি আমি রান্নাটা। আর টমেটো কুচি আছে, পেঁয়াজ কুচি আছে, আদা রসুন পেস্ট, চিকেন কারি মশলা, আর হলুদ নুন স্বাদ মতো। আর সবার শেষে এই যে আমার এক দাদাভাই দিয়েছে মধু, তো মধু দিয়ে দিয়েছি অল্প একটু। তো অলরেডি রেডি, খুব সুন্দর। মধুর জন্য অনেক সময় কালারটা অন্যরকম আসে বন্ধুরা, খুব ভালো লাগে সেটা। তো এই দেখুন একদম অলরেডি রেডি হয়ে গেছে। তো এখানেই শেষ করছি, আবার আসবো একটা ছোট্ট ভিডিও নিয়ে। আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে
নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে। নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি তো কোনো অসত্যে। নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে। নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা। আমরা চলবো আপন পথে, তবু মিলব তারে সাথে। আমরা চলবো আপন পথে, তবু মিলব তারে সাথে। আমরা নই বাধা, নই দাসের রাজা, দাসের দাসত্বে। নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে। নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি তো কোনো অসত্যে। নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে। নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চলি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চলি। আমরা নই বাধা, নই দাসের রাজা, দাসের দাসত্বে। নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে। নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা। আমরা চলবো আপন পথে, তবু মিলব তারে সাথে। আমরা চলবো আপন পথে, তবু মিলব তারে সাথে। আমরা নই বাধা, নই দাসের রাজা, দাসের দাসত্বে। নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে।